চলো চলো দেখো নেক্সট বলছে 2 or 3 passengers got out and disappeared into the night। বলছে 2-3 জন প্যাসেঞ্জার, কারণ এই ঝামেলা ফামেলা হচ্ছে, এই ঝামেলা টামেলার মধ্যে কি হচ্ছে না কিছু কিছু লোকজন ওই জায়গা থেকে ছেড়ে অর্থাৎ বাস ছেড়ে চলে যাচ্ছে নিজের মতো করে। দেখবে যদি ট্রেন অবরোধ হয় বা দেখবে বাস অবরোধ হয়, দেখবে তুমি যে বাসে যাও বা ট্রেনে যাও সেখান থেকে নেমে তুমি অন্য ভেহিকেলে বা অন্য ব্যবস্থা করে বাড়ি যাও। তো সেখান থেকে এরকম 2-3 জন করে প্যাসেঞ্জার কি হচ্ছিল ওই অন্ধকার রাতের মধ্যে ডিসাপেয়ার অদৃশ্য হয়ে যাচ্ছিল, মানে তারা অন্যভাবে চলে যাচ্ছিল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, তারপর কন্ডাক্টর পেভমেন্টের দিকে ঘুরলো। ওয়েন টু দ্য ড্রাইভার, ওখান থেকে ঘুরে ওয়েন টু দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে গেল টু হ্যাভ আ টক উইথ হিম, তার সাথে কিছু কথা বলার জন্য। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, এবং অন্য একটি বাস যেটা কিনা ওই রুটে বা ওই রাস্তায় যাওয়া শেষ বাস সেটা চলে গেল। তার মানে ওই রুটে লাস্ট বাস, ওই যে বাস নিয়ে ঝামেলা হচ্ছে ওটাই দাঁড়িয়ে আছে, আর কোনো নেই। বলছে ইট সিমড ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন। এটা দেখে মনে হলো যে ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপস, অর্থাৎ যে প্যাসেঞ্জাররা ওই লাস্ট বাসে যাওয়ার জন্য, অর্থাৎ যে বাসটা দাঁড়িয়ে আছে তারা গেছিল, আর যে লাস্ট বাসে চলে গেছে সেই লাস্ট বাসটা যাওয়ার জন্য প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে শাউট চিৎকার করেছিল। এই চিৎকারের প্রতি লাস্ট বাসটা উদাসীনতা দেখিয়েছে, মানে কি তাদের ওই চিৎকার চেঁচামেচি শুনে তারা দাঁড়ায়নি, সেই বাসটা চলে গেছে, তাই ওয়েন বাই বলেছে। ব্যাপারটা বোঝা গেল লাইনটা। A policeman strolled up and looked in at the door। একজন পুলিশম্যান এলো, স্ট্রোল্ড আপ মানে কি দোদুল্যমান গতিতে, মানে ধীর গতিতে আসছে, হ্যাঁ দাবাং স্টাইলে আসছে, হ্যাঁ এলো। লুকড অ্যাট দ্য ডোর, ইন অ্যাট দ্য ডোর, অর্থাৎ কোন দিকে তাকালো ওই দরজার দিকে। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট উইথ ইন্ডিগনেট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, সঙ্গে সঙ্গে যেই দেখলো পুলিশ এসেছে প্যাসেঞ্জাররা বাস্ট আউট ফেটে পড়লো। কিসে? মানে সব একে বোম ছিল না, মানব বোম ছিল না, মানে কিসে ফেটে পড়লো না ইন্ডিগনেট প্রোটেস্ট, অর্থাৎ অ্যাংরি, ইন্ডিগনেট মানে রাগ বা অ্যাংরি, রাগী তাদের মানে দাবি, যেমন যখন দেখো মিছিল টিছিল হয় দেখবে তারা কি সব ভালোভাবে আমাদের দাবি মানতে হবে এরকম করে বলে নাকি না চিৎকার করে বলে, তো সেটাই বলছি তাদের সেই মানে রাগত তাদের বিভিন্ন প্রোটেস্ট এবং অ্যাপিল, কি বিষয়ে তাদের বিরোধিতা এবং অ্যাপিল মানে দাবি, এটা তারা জানাচ্ছে। ওয়েল হি ইজ গট হিজ রুল ইউ নো, হি সেড জেনিয়ালি। পুলিশ বলছে কি নর্মালভাবে কি বলছে, সে ঠিক আছে কিন্তু আপনারা তো জানেনই বা আপনারা তো বুঝতেই পারছেন যে তার কাছে তার নিজস্ব মানে একদম সঠিক, সে আইনের দিক দিয়ে সে কি ঠিক। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, তারপর সে কী করলো সেখান থেকে সরে গেল, অর্থাৎ সেই পুলিশম্যানের কথা বলছে, সরে গিয়ে কিছু গজ দূরত্বে গেল ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ ওই রাস্তা পেরিয়ে। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, সেখানে আরও 2জন কনস্টেবল ছিল, তার সঙ্গে সেই পুলিশম্যানটা গিয়ে জয়েন করলো বা সেখানে যোগদান করলো। কনস্টেবলস পুলিশের যে দেখি সেই স্টার ছাড়া যারা থাকে এরকম নর্মাল একটা আর ওদের টুপি থাকে না, ওদের হচ্ছে ওই নর্মাল ক্যাপ, হ্যাঁ 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 ওরকম ক্যাপ। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যাট দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ দ্য ভিক্টরি। তো এই ছোট্ট কুকুরটা কী করছিল, সেই ওই ডিম লাইটে এরকম চোখ পিটপিট করছিল, এবং সেই কন্ডাক্টর সে তো পুলিশও তাকে সমর্থন করে গেল, তাই সে তার এই জয়ের মুহূর্তে দেখো লেখা আছে আওয়ার অফ ভিক্টরি, অর্থাৎ এই ভিক্টরি বা জয়ের সময় সে কি একটা ক্যাপ্টেন, যেন সেই যুদ্ধের বা কোনো যে সেনা হয়, যে সেনা প্রধান হয় তার মতো সে এরকম হাঁটাচলা করছিল। মানে ব্যাপারটা বোঝা গেছে। আ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল। অ্যাকচুয়ালি গেল জিএলই গেল মানে হচ্ছে ঝোড়ো হাওয়া বা স্ট্রম, বাট এখানে তো আর ঝোড়ো হাওয়া হবে না, এখানে কি তারা যে ওই হই হট্টগোল হচ্ছে, যে চেঁচামেচি হচ্ছে, সেই চেঁচামেচির মাঝখানে হঠাৎ করে একজন মহিলার ভয়েস জোরে শোনা গেল, মানে তার ঝামেলা হচ্ছিল, ফট করে ধর কেউ একজন বললো না আমাদের দাবি মানতে হবে, এরকম করে ফট করে চলে বললো, তাহলে কি, তাহলে ব্যাপারটা বোঝা গেল গেল এর অ্যাকচুয়াল মিনিং কি ঝড়, কিন্তু এখানে কি হিসেবে হচ্ছে হই হট্টগোল বা যে চেঁচামেচি বা কেওসটা তৈরি হয়েছে তার মধ্যে থেকে একজন মহিলা উঁচু গলায় বললো, কি যে উঁচু গলায় অ্যাবভ হিজ ভয়েস থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, এবং সে তার উচ্চস্বরে মানে গলার ভয়েস বাড়িয়ে কাকে কি করলো না কন্ডাক্টরকে থ্রেট দিল। থ্রেট মানে কি দেওয়া, ভয় দেখানো বা হুমকি দিল। বাট হি ওয়াজ কোল্ড, দারুণ লাইন এটা, বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, অর্থাৎ কিন্তু সে যতই তুমি বলো না কেন নড়চড় করো না কেন কন্ডাক্টরের জায়গায় ঠিক আছে, তাকে তার মানসিক দৃঢ়তাকে দেখো এই লাইন দিয়ে প্রকাশ করছে। বলছে সেই রাতে যেমন ঠান্ডা ছিল সেই ঠান্ডার মতো সে শীতল, অর্থাৎ তার মানসিকতা শীতল বা তার সিদ্ধান্ত শীতল, এবং
তার সিদ্ধান্তে অনড় থাকার যে ক্ষমতা সেটা কেমন, হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, ফুটপাত তুই শক্ত। এই বলছি সেই কাঠিন্য তার মনের যে বা ডিসিশনের প্রতি যে সে মানে তুই ঠিক করলি আজকে থেকে আমি 8 ঘন্টা পড়বো, প্রথম দিন পড়লি, পরের দিন থেকে ও ঠিক আছে কালকে 8 ঘন্টা পড়েছি তো আজকে 4 ঘন্টা পড়লে ক্ষতি নেই, আর ঠিক আছে কালকে আগের দিন 8 তারপরের দিন 4, 12 ঘন্টা হয়ে গেছে, আজকে 2 ঘন্টা পড়লেই হবে। পরের দিন থেকে ও ঠিক আছে পড়তে যাওয়ার পড়াটা করলেই হবে, আর পরে লাভ নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে তাই, নিজের ডিসিশনে সঠিক থাকা বা দৃঢ়তা থাকা, সেটা বলছে তার কাঠিন্য, অর্থাৎ তার মনের যে মানসিক দৃঢ়তা সেটা প্রকাশ করার জন্য রাইটার এই কম্প্যারিজনটা তুলেছে। বোঝা গেছে? এখান থেকে যদি অ্যাডভান্স কোনো স্কুলে প্রশ্ন করে তাহলে কিন্তু এই লাইন থেকে প্রশ্ন দিতে পারে। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান, ফলে তখন এই যে সেই যে ভদ্রমহিলা যে কিনা ওই থ্রেট করছিল বা এ করলো, সে ওই পুলিশম্যানগুলোর দিকে এবার কি করছে, তার অ্যাঙ্গার শো করছে, অর্থাৎ তার রাগ প্রকাশ করছে। হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, তারা এইসব নাটক মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছে। পুলিশরা স্বাভাবিক, কারণ পুলিশেরও তো কিছু করার নেই, কারণ এক্স্যাক্ট ল তার কাছে আছে, কারণ পাবলিক ভেহিকেলে তুমি তোমার পেট নিয়ে উঠতে পারবে না, ফলে পুলিশ সেখানে কি করবে, করলে করাই যায় কিন্তু করবে না। তাই সেই মহিলাটা কি ওই পুলিশদের ওপরে চেঁচামেচি করছে বা চড়াও হচ্ছে, কেন না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাটকটা মানে এই যা হচ্ছে নাটকের মতো দেখে এনজয় করছে। দেন শি কেম ব্যাক, তারপর সে ফিরে এলো। কল্ড হার কম্প্যানিয়ন, তার একজন সঙ্গী, অর্থাৎ এটা কিন্তু ওই মহিলা না, কিন্তু যে কুকুর আর এনেছে না, অন্য মহিলা তার সঙ্গীকে ডাকলো, অ্যান্ড ভ্যানিশড, এবং তারাও ওখান থেকে চলে গেল, অর্থাৎ বাস ছেড়ে বেরিয়ে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, ধীরে ধীরে বাস খালি হচ্ছে, এমটিং মানে খালি হচ্ছে, লোকজন চলে যাচ্ছে নিজেদের মতো। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ। এইবার নাও গল্পের মোড় ঘুরলো কি না, অবশেষে যেতে রাজি হলো। তাই সেই যেই অল্পবয়সী মহিলা বা যুবতী মহিলাটি ছিলেন যে কুকুর নিয়ে, সে কি বললো যে আমি ওপরে যাব, অ্যাট লাস্ট মানে অবশেষে। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, সেড দ্য ম্যান সেড, তার সঙ্গে যে মেল কম্প্যানিয়ন ছিল সে কি বললো, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। নিউমোনিয়াতে কি হয়, ফুসফুসে ঠান্ডা লেগে বা এতে ফ্লুইডে ভরে যায়। হ্যাঁ নিউমোনিয়া, এই নিউমোনিয়াটা তো আগেও পড়েছিস, কোথায় পড়েছিস, টেলস অফ চাইল্ডহুডে। হোয়েন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, যখন সে ওই পেছনের যে সিঁড়ি মানে ওই ডাবল ডেকার বাসের যে সিঁড়ি ওপরে ওঠার, সেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল, তার মানে কি সে ওপরে উঠে গেছে। দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর ফিরে এলো, এবার আবার কি ঘন্টি টানলো, তার মানে কি তার চলো সিগন্যাল দিল চলো। দ্য বাস ওয়েন্ট অন, বাস আবার চলা শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট, সে একদম কি বলবো সেই বিজেতার মতো দাঁড়িয়ে থাকলো। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজ ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, কন্ডাক্ট মানে কি তার বিহেভিয়ার বা ব্যবহার, সেই যে আচরণটা করেছে সেই আচরণটা ক্রিটিসাইজ মানে সমালোচিত হলো, ইন হিজ ফেস তার মুখের ওপরে, মানে তার পেছন না। এই জানিস তো ওই দাদা না ইংলিশ পড়াতে পারে না, হ্যাঁ মানে বই দেখে পড়ায়, এরা কেউ বলো, আর কেউ সামনে এসে বলে তুমি তো গ্রামার পারো না। হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ প্যাসেঞ্জাররা তার মুখেই ক্রিটিসাইজ করা শুরু করলো, অর্থাৎ তার সামনেই। দেখবে ট্রেনে এই জিনিসটা হয়, হ্যাঁ ধরো তোমার চুল কারোর ওপরে উড়ে যাচ্ছে, স্যার যেটা আমি সাধারণত করি, কোনো মহিলার চুল যদি আমার মুখের ওপর বা এসে লাগে, আমি এরকম জাস্ট ডান হাত দিয়ে বলি দিদি একটু ঠিক করে নিন। এবার পরবর্তীতে আমাকে সারাক্ষণ আমার যদিও আমি থাকি ওখানে সারাক্ষণ ওইটা শুনতে হয়। হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে তো এরকম হবেই, কারোর গায়ের সাথে লাগবে, কারোর পায়ের সাথে লাগবে, চুল এরকম উঠবে, কিছুদিন পরে তো এরকমও লোকজন বলবে এই আপনার নিঃশ্বাস আমার গায়ে পড়ছে, হ্যাঁ নিঃশ্বাসটা একটু আটকে রাখুন। হ্যাঁ তো এরকম ধরনের কথা, তাহলে এটা কি তার ফেস অর্থাৎ তার নিজের মুখের ওপরেই তাকে অপমান বা তাকে কথা শোনানো হচ্ছে, বোঝা গেছে। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, এবং তারপরে এই ইঞ্জিন ট্রাভেল দিয়ে মনে পড়লো, পরে যদি তোমরা টাইম পাও পরে আর কে নারায়ণের একটা গল্প আছে আমাদের ওল্ড সিলেবাসে, ক্লাস 9 না 10 ছিল, ইঞ্জিন ট্রাভেল বলে, দারুণ গল্প, যদি না পাও ইউটিউবে সার্চ করে দেখতে পারো, মালগুড়ি ডেজের আন্ডারে ছিল আর কে নারায়ণের লেখা ইঞ্জিন ট্রাভেল, মানে লটারিতে একটা ইঞ্জিন জিতবে, ইঞ্জিন মানে কি ওই সেই রোড রোলার, হ্যাঁ লটারিতে ভেবে সব থেকে বড় প্রাইজ কে পাবে, ও পাবে ওই রোড রোলার। এবার এই রোড রোলার নিয়ে কাহিনী হবে, মেলা শেষ হয়ে যাবে, কোথায় নিয়ে যাবে ঠিক পাবে না, এবার সেই হাতি দিয়ে টানতে না নিয়ে আসবে ওই রোড রোলারে, এবার হাতি নিয়ে টানতে আসবে, সেই হাতি টানতে গিয়ে হঠাৎ করে হাতি উন্মত্ত হয়ে যাবে, কারণ এত লোকজন ধরো হচ্ছে যে রোড রোলার ট্রেনে নিয়ে যাচ্ছে বলে, এরকম ড্রামের বাজে পাগল হয়ে গিয়ে হাতি কি করবে, ওই উন্মত্ত হয়ে যেদিকে যাওয়ার কথা না গিয়ে এদিকে ছুটে যাবে, গিয়ে দড়ি ছিঁড়ে ওই
যে রোলার সেটা গিয়ে পেছনে একজনের দেয়াল ভেঙে দেবে, আর হাতির আবার পায়ে লাগবে। এখন যে হাতি যেখান থেকে নিয়েছিল তারা এসে হাতির চিকিৎসার জন্য ওর কাছে টাকা চাইবে, যার দেয়াল ভেঙেছে কুয়ো ভেঙেছে সে আবার ওর জন্য টাকা চাইবে, এই নিয়ে ওকে জেলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, তো দারুণ গল্প, হেভি, যদি পারো তো একটু পড়তে পারো। তো দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, অর্থাৎ তার একটু ইঞ্জিনের মানে তার মানে ওই হচ্ছে বাসটার একটু ইঞ্জিনের সমস্যা দেখা দিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবং কন্ডাক্টর গেল কাকে, ড্রাইভারকে সাহায্য করতে এই বিষয়ে। ইট ওয়াজ আ লং জব, মানে অনেকটা সময় লেগেছিল ঠিক হতে। মিনওয়াইল, যখন এই বাস চলছে না, এর মধ্যে কি হয়েছে দেখো, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস। স্টোল ডাউন, স্টিলের পাস্ট ফর্ম স্টোল। স্টিল মানে কি, চুরি করা। তো তাহলে কি এখানে কি চুরি করে এসেছে বলবো না, চুপি সারে সে ওই মহিলাটি তার কুকুরটাকে নিয়ে ওই ঠান্ডা থেকে ওপরে নেমে এসে রি এন্টার দ্য বাস মানে ওই বেসমেন্টে চলে এসেছে। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন আবার ইঞ্জিন ঠিক হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর আবার উঠে এলেন বাসে, অ্যান্ড পুল দ্য বেল, আবার বেলটা টানলো, তার মানে কি বেলটা দিলাম মানে হচ্ছে আবার যাওয়ার সিগন্যাল দিল। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, আবার তার চোখ ওই কুকুরটা দিয়ে গেল। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন টু দ্য বেল রোপ এগেন, আবার হচ্ছে ওই ঘন্টার দড়ি যেটা আছে সেটা গেল, সেটা আনলো। দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, আবার চারিদিকে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, সরি ভুল বললাম, দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, ড্রাইভারটা, কারণ ওই যে মানে এক্ষুনি সিগন্যাল দিল, তারপরে আবার সিগন্যাল দিল বন্ধ হয়ে যাওয়ার জন্য, তাহলে কেন কি, তাই ড্রাইভার পেছনে তাকালো কিসের জন্য। তখন দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, অর্থাৎ কন্ডাক্টর তখন বললো ওই যে কুকুর, ওই যে। অ্যান্ড দ্য বাস স্টপড, আবার স্বাভাবিক, বাস আবার থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেন, আবার সেই একই জিনিস, হোল স্ট্রাগল, আবার এই একই বলা কওয়া হ্যান ত্যান যাবো না এইসব আবার শুরু হলো, আবার নতুন করে একই ঘটনা ঘটলো। দ্য কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট, আবার সেই কন্ডাক্টর হেঁটে ফুটপাতে চলে গেল। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, আবার সেই হচ্ছে কুকুরটা ওই সেই আলোর দিকে তাকিয়ে পিটপিট করছিল। দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড, আবার অবশেষে মানে ক্লান্ত হয়ে বা ব্যর্থ হয়ে সে আবার ঘোষণা করলো কি, দ্যাট শি উড নট গো টু দ্য টপ, সে আবার ঘোষণা বললো কি, যে আমি ওপরে যাব না, বারবার এটাই বলতে হলো, আমি ওপরে যাব না, আমি যাব না, বাট অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, কিন্তু অবশেষে তাকে যেতেই হলো। এই পর্যন্ত থাকবে।